আম্বিলিক্যাল হার্নিয়া একটা কমন সমস্যা মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। অর্থাৎ যাদের বাচ্চা হয়েছে বা গর্ভবতী হয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে 25-এর পরে 30-এর পরে অনেকেরই আম্বিলিকাস অর্থাৎ নাভিতে যে অংশটা থাকে সেই অংশের উপরে নিচে বা শুধু নাভিটাই ফুলে যাচ্ছে অনেক বেশি। তো আমরা আসলে যখন ওটা ফুলে যায় বা কোনো সমস্যা হয় তখন ওটা চোখে পড়ে, কিংবা তিনি যখন কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করতে যাচ্ছেন তখন হয়তো চোখে পড়ে বা বুঝতে পারেন যে তার একটা সমস্যা হয়েছে। এবং দেখা যায় যে পেটটা যে ভারী হয়ে যায় সবাই তখন ভাবে যে শুধুমাত্র এই হার্নিয়াটার জন্যই বোধ হয় পেটটা ভারী হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আরও একটা সমস্যা যেটা থাকে, এটা একেবারে লুকানোই থাকে। অনেক সময় দেখা যায় যে তার আম্বিলিক্যাল হার্নিয়াটা শুধুমাত্র একটা গ্যাপ তৈরি হয়েছে বটে, কিন্তু পেটের যে মাসেল থাকে, রেকটাস মাসেল দুপাশে দুটা, সেটা স্বাভাবিকভাবে মেয়েদের পেটে একেবারে, মেয়েদের বা পুরুষের পেটে একেবারে পাশাপাশি থাকে। এখন যখন সে গর্ভধারণ করে, যখন তার বাচ্চাটা হয়, তখন স্বাভাবিকভাবেই তাকে প্রেশার দিতে হয়। কিংবা যারা একটু বয়স্ক হয়ে যায়, নিয়মিত ব্যায়াম করেন না, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে পেটের এই অংশের ব্যায়াম না করার কারণে পেটের এই মাংসগুলো অনেক সময় লুজ বা ঢিলা হয়ে যায়, এবং হয়ে গেলে যেটা হয় আস্তে আস্তে মাসেলটা দুদিকে সরতে থাকে। যেহেতু মাসেলটা বডির নাড়ি এবং পেটের ভেতরের যে অর্গানগুলো সেটাকে সাপোর্ট দিয়ে রাখে, এটা যখন দুপাশে সরতে থাকে তখন কিন্তু একজন স্লিম মানুষও যদি দাঁড়ায় উঠে তার পেটটা কিন্তু অনেক বড় মনে হয়। এবং এটার সাথে ওই আম্বিলিক্যাল হার্নিয়াটা তো থাকছেই। তো স্বাভাবিকভাবে দেখা যায় আমরা বেশিরভাগ, প্রায় অর্ধেকের মতো পেশেন্ট এরকমই পাই যে তার শুধু আম্বিলিক্যাল হার্নিয়া না, এই যে দুপাশের মাংস দুদিকে সরে গিয়েছে, যেটাকে আমরা ডাইভারিফিকেশন অফ রেকটাই বলি, সেই সমস্যাটাও থাকে। তো তখন একজন মহিলা যখন আমাদের কাছে আসে, সে ভাবে যে তার এই হার্নিয়ার সমস্যাটার সমাধান হলেই তার পেটটা টান টান হয়ে যাবে বা পেটটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ওই যে ডাইভারিফিকেশন অফ রেকটাই মাসেলটা আছে, অর্থাৎ এই সমস্যাটা অনেক সময়ই লুকায়িত থেকে যাচ্ছে এবং অপারেশনের পরেও তার পেটের স্বাভাবিক অবস্থাটা ফেরত আসে না। তাই আমরা সব সময়ই আলাদাভাবে খেয়াল রাখি, যখন একজন নারীর এই আম্বিলিক্যাল হার্নিয়া থাকে তার সাথে তার পেটের মাসেল দুদিকে সরে গিয়েছে কিনা, কিংবা এই ডাইভারিফিকেশন অফ রেকটাই আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা আম্বিলিক্যাল হার্নিয়াটা রিপেয়ার করার সাথে সাথে আমরা কিন্তু পেটের উপরিভাগে যেই অংশটাতে মাসেলটা সরে যায়, একেবারে স্কিন সহ, ফ্যাট সহ একটা ফ্ল্যাপ তৈরি করে ওটা নিচ দিয়ে গিয়ে পেটের একেবারে পাঁজরের হাড়ের নিচ থেকে ওই পেটের শীটগুলো বা রেকটাস শীটগুলোকে আমরা কিন্তু রিপেয়ার করে টাইটেনিং করে দিয়ে আসি। এই যে কারণে দেখা যায় যে তার হার্নিয়ার সমস্যাটার সমাধানও হয় এবং ডাইভারিফিকেশন অফ রেকটাই সমস্যাটারও সমাধান হয়ে যায়। কিন্তু অনেক সময়ে উনি যদি সঠিকভাবে অ্যাড্রেস না হয় বা উনি যদি সেই ব্যাপারটা ভালো বোঝাতে না পারেন, অনেক সময় কিন্তু আম্বিলিক্যাল হার্নিয়ার অপারেশনটা হয়তো হয় কিন্তু তার পেটটা আগের মতো বা স্বাভাবিক অবস্থায় ফেরত আসে না। তাই আম্বিলিক্যাল হার্নিয়া যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি চিকিৎসকের কাছে যেয়ে আগে নিশ্চিত হয়ে নেবেন কিন্তু যে আপনার কি এই পেট ডাইভারিফিকেশন অফ রেকটাই সমস্যাটাও আপনার আছে কিনা, এবং থাকলে আপনার চিকিৎসক বা সার্জন এই সমস্যাটার সমাধান দুটো একসাথে করে দিতে পারে কিনা। অ্যাবডোমিনোপ্লাস্টি বা প্লাইকেশন করে যে রেকটাস মাসেলটাকে আবার অ্যাপোজিশন করা হয় এবং হার্নিয়াটা ঠিক করা হয়, এটার মাধ্যমে কিন্তু একেবারে চমৎকার একটা পেটের শেপ চলে আসে এবং পেটের যে একটা ঢোলা, একটা মোটা অবস্থা, সেই অবস্থার বিব্রতকর পরিস্থিতি থেকে একজন নারী কিন্তু সহজেই মুক্তি পেতে পারে। ধন্যবাদ।